عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن إبراهيم التيمي عن أبيه قال أبانا علي فقال ما عندنا كتاب نقرأه إلا كتاب الله تعالى وما في هذه السيف فقال فيها السراحات وأصنعان الإبل والمدين حرام ما بين غير إلى كذا فمن أحدث فيها حدثا أو وفيها محدثا فعليه لعنة الله وملائكته والناس أجمعين لا يقبل منه صرف ولا عدل ومن تولى غير مواليه فعليه مثل ذلك ذمة المسلمين وحداءة فمن أكفر মুসলিমা আনফা আলাইহি মিসলু সালিকা। আজকের বক্তব্য বিষয় হলো আল্লাহকে অভিভাবক ছাড়া কোনো দুনিয়ার কোনো ব্যক্তিকে তার সৃষ্টিকে যে কেউ অভিভাবক মানে সে সম্পর্কে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন এবং হাদিস ব্যতীত আরও কোনো কিতাব রেখেছেন কিনা সে সম্পর্কে। আমি হাদিস সাথে সহিহ বুখারীর 3 নম্বর হাদিস নাম্বার 3172 ইব্রাহিম তাইমি এর পিতা হতে বর্ণিত। তিনি বলেন, আলী রাসূল আমাদের সামনে ভাষণ দেন এবং বললেন, আমাদের নিকট আল্লাহর কিতাব ও সহিফা যা আছে এছাড়া অন্য কোনো কিতাব নেই যা আমরা পাঠ করে থাকি। তিনি বললেন, এই সহিফাতে কি রয়েছে, কোন বিধান রয়েছে? আলী রাসূল বলতেছে, জখমের বিধান, উটের বয়সের বিবরণ এবং মদিনা হারাম হবার বিধান। যে ব্যক্তি এর মধ্যে বেদাত উদ্যাপনা করে কিংবা বেদাতকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ। আল্লাহ তার কোনো নফল ও ফরজ ইবাদত কবুল করবেন না। আর যে নিজ মাওলা ব্যতীত অন্যকে মাওলা হিসেবে গ্রহণ করে তার উপর একই রকম অভিশাপ। আর নিরাপত্তা দানের ক্ষেত্রে সর্বস্তরের মুসলিমগণ একইভাবে দায়িত্বশীল, এবং যে ব্যক্তি কোনো মুসলিমের চুক্তি ভঙ্গ করে তার উপরও তেমনই অভিশাপ। এখানে কিন্তু একটি কথা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, মদিনা হারাম হবার বিধান। মদিনার মাঝে কিছু কিছু কার্যকলাপ আছে সেগুলো হারাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেগুলো মানুষ করতেছে। যেমন মদিনাতে বর্তমানে নাচ গান চালু করে দিয়েছে এবং মদিনাতে